এই ইস্যুটা নিয়ে বিগত বেশ কয়েকদিন থেকে তো আলোচনা খুব তুঙ্গে আসলে। আর এটা ডেফিনেটলি বিশেষ করে শর্টেজ অকুপেশন লিস্টের মাঝে স্কিল ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার যারা বিশেষ করে যারা এই দেশও কেউ 5 বছরের, কেউ 3 বছরের, কেউ 2 বছরের একটা ভিসা নিয়ে এই দেশও আইসইন। তো প্রত্যেকেও তো একটা হোপ নিয়ে আসলে আইসইন এবং এইটা শুরু করছে আসলে তারা কোভিডর পরে যে এই দেশও ফ্রন্টলাইন ওয়ার্কারের একটা শর্টেজ দেখা দিছিল, বিশেষ করে এনএইচএসর ওয়ার্কার যারা, কেয়ার ওয়ার্কার যারা বা ডোমিসিলিয়ারি হোম কেয়ারর বা আপনার অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট সহ ডেন্টিস্ট, অনেক ক্যাটাগরিতে যখন মানুষের শর্ট পড়ছে তখন আসলে একটা অ্যানাউন্স করছিল সরকার এই সময় যে মাত্র 30,000 কেয়ার ওয়ার্কার বিভিন্ন ইয়ত্তাকে আনবা স্পন্সরশিপের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই 30,000 ডিঙ্গাইয়া এটা আপনার হাজার হাজার লাখ লাখ এটার কোনো হিসাব ছাড়াও আইয়া হামাইছইনি দেশ। শুধু নট অনলি বাংলাদেশ, আপনি এশিয়ান আরও বিভিন্ন দেশ থেকে, ইউরোপের আরও বিভিন্ন দেশ থেকেও এই সুযোগটা নিছইন। প্লাস এখানেও যারা কেয়ার প্রোভাইডার হল আসইন তারা ওই সুযোগটা নিছইন। প্লাস কিছু রিক্রুটিং এজেন্সি যারা আসলে ওইলা খান তারার বৈধতা নাই আমি ও অর্থে হইয়ার যে তারা রিক্রুটিং এজেন্সিগুলোর কাজ হইল যে তারা কিছু বিভিন্ন শ্রেণীর মানুষের ট্রেনিং করাইয়া রেডি রাখা, বিভিন্ন জায়গাত ওয়ার্ক ফোর্স সাপ্লাই করা। তারা আবার কেয়ার প্রোভাইডার নাই। কেয়ার প্রোভাইডার যারা তারা হইল আপনার কেয়ার কোয়ালিটি কমিশনের রিকগনাইজড লাইসেন্সদারি যারা, সিকিউসির। তো যখন ইয়েটা চালু করে তারা, তখন স্পন্সরশিপ লাইসেন্স যারা করে তখন কিন্তু এই সিকিউসির লাইসেন্স নেওয়াটা ম্যান্ডেটরি আসিল না। তারা এটা এই সময় এটা করছেন না। 3-4-5টা জিনিস ওইলেও আপনি স্পন্সরশিপ টিয়ার 2 লাইসেন্স যে কেউ করিলেই তো পারছে। এটা কমন, এত বেশি হার্ড আসিল না। যার কারণে এই সুযোগটা প্রচুর ব্যবসায়ী হলে বিভিন্নভাবে নয়া কোম্পানি, পুরান কোম্পানি যে জেলা পারছে ওলা করিয়া কিছু মানুষরে দেশ থাকিয়া তারা টাকা পয়সার বিনিময়ে আনছেন। আনার পরে এখানেও দেখা গেছে যে বড় রকমের একটা স্ক্যাম তো অবশ্যই হয়েছে।